শেখ হাসিনার শাসনামলে ব্যাপক লুটপাটের জেরে দুর্বল হয়ে পড়ে শরিয়া ভিত্তিক কয়েকটি ব্যাংক। এর মধ্যে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে একীভূত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর 5 ব্যাংকে একীভূত করে পরিচালনার জন্য প্রাথমিক লাইসেন্স পেয়েছে সম্মিলিত ইসলামিক ব্যাংক। 20,000 কোটি টাকার মূলধন যোগান দিয়ে এর মালিকানায় থাকবে সরকার। মূলধনের এই অর্থ শুরুতেই আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যয় হবে। তবে ব্যাংকগুলোর আমানতকারীদের প্রয়োজন ছাড়া টাকা না তুলতে অনুরোধ করছে বাংলাদেশ ব্যাংক। যদিও টাকা ফেরতের ক্ষেত্রে সঞ্চয়ী হিসাবধারীরা অগ্রাধিকার পাবেন। ভঙ্গুর ব্যাংকগুলোর দায়িত্ব রাষ্ট্র নিয়েছে ভঙ্গুর অবস্থা থেকে একটা স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য। অতএব এই ফিরিয়ে আনার ক্ষেত্রে অবশ্যই জনগণের সমর্থন দরকার। জনগণ যাতে রাষ্ট্রের উপর আস্থা রাখে, তারা যাতে খুব অত্যাবশ্যক ছাড়া টাকা উত্তোলন না করে, তবে কিন্তু ব্যাংকটি ঘুরে দাঁড়াবে এবং অচিরে আপনারা দেখবেন একটা শক্তিশালী রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ইসলামী ব্যাংক আমাদের সামনে উপস্থিত। এদিকে আইন মেনেই 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় ব্যাংকের। যদিও সংস্থাটির মুখপাত্র বলছেন, সরকার শেয়ারবাজারে আস্থা ধরে রাখতে এসব ব্যাংকের বিনিয়োগকারীদের নিয়ে ভাবতে পারে। একটি শেয়ার থাকলে ওই পরিমাণ মালিকানা আমার রয়েছে। এখন যারা ম্যানেজমেন্টে ছিল, যারা পর্ষদে ছিল, তাদের গাফিলতি, দুর্বলতা বা অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি কেন তার দায়ভার বহন করতে যাব? আমি কিন্তু তার দায়ভার বহন করব এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু শেয়ার কিনেছিলাম। অতএব অ্যাকাউন্টিং প্রসিডিউরে আমার এখানে দায় সৃষ্টির সুযোগ নেই। এদিকে রোববার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, শেয়ার শূন্য ঘোষণা নিয়ে বাংলাদেশ ব্যাংকের ঘোষণায় চূড়ান্ত নয়, বিষয়টি সরকার দেখবে। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।